মানুষ চাইলে কে না করতে পারে, অসাধ্যকে সাধ্য করতে পারে, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় মোগলাই পরোটা তৈরি করব। সেই জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে এখানে সাদা আটাও অ্যাড করতে পারেন। ময়দাতে আমি 1 চামচ চিনি এবং 1/2 চামচ লবণ দিয়েছি। এরপর কিন্তু আমি রান্নার যে তেলটা, সয়াবিন তেল, সেটাও কিন্তু কিছুটা পরিমাণে অ্যাড করে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু মোগলাই পরোটাটা একবারে পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন আমি মুঠ পাচ্ছি, এটা কিন্তু সুন্দরভাবে মুঠ হচ্ছে, তাহলে মনে করতে হবে যে আমার সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখন আমি একটু একটু করে কিন্তু নর্মাল পানি অ্যাড করব। এটা বানানো কিন্তু একেবারে সহজ। আগে আমি জানতাম না যে এত সহজভাবে মোগলাই পরোটা তৈরি করা যায়, কিন্তু আজকে যখন বানালাম তখন বুঝলাম যে এতটা কম সময়ে এত সুন্দর একটা পারফেক্টভাবে মোগলাই পরোটা তৈরি করা যায়, সেটা কখনোই বুঝি না। এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ, কিছুটা পরিমাণে লবণ দিয়ে 2টা ডিম দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। মোগলাই পরোটাটা বাসায় বানালে কিন্তু অনেক সুন্দর হয়, খেতেও দারুণ হয়। আমার মনে হয় কেনার চেয়ে বাসায় যে তৈরি হয় সেটা কিন্তু অনেক ভালো। এখানে আমি সুন্দরভাবে এখন বেলে নিচ্ছি। আমরা সাধারণত যে রুটিটা বানাই সেটার মতো কিন্তু বানাতে হবে, কিন্তু সাইজে একটু বড় করবেন, কেননা এই মোগলাই পরোটাটা যত বেশি পাতলা হবে ততই কিন্তু খেতে দারুণ লাগবে। আর আজকে কিন্তু আমি তাড়াহুড়া করে বানাচ্ছি, যেহেতু এটা সন্ধ্যার নাস্তা আর আপনাদের ভাইয়া কিন্তু এখন অফিসে যাবে। সেই জন্য আমি কিন্তু একটু মোটা মোটা করে বানাচ্ছি, আর সাইজে কিন্তু অনেকটাই ছোটো করছি, কেননা আজকে আমি অনেকগুলো তৈরি করব। সেই জন্য যেহেতু আমরাই খাবো, সেই জন্য একটু সাইজে ছোটো করলাম। সমস্যা নেই, আপনারা চাইলে কিন্তু বড় বড় করে তৈরি করতে পারেন, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, রুটিটা যেন পাতলা হয়, তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এখানে আমি সুন্দরভাবে ডিম দিয়ে দিলাম। এরপর সুন্দরভাবে দেখুন মরিয়ে নিচ্ছি। এরপর কিন্তু ফুটন্ত তেলে কিন্তু দিয়ে দিতে হবে, কিন্তু এটা যখন আমি তেলে ছাড়বো তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন চুলার আঁচটা একদম হাই হিটে না থাকে, তাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই পোড়া যাবে। সেই জন্য একটু চুলার আঁচটা কমিয়ে সুন্দরভাবে ভাজতে হবে, তাহলে সুন্দরভাবে পারফেক্ট হয়ে একদম ভাজাটা হবে। এটা আমার নিজের রান্না বলে বলছি না, খেতে কিন্তু এতটাই মজা হয়েছে যা বলার মতো না। আমি তো একটা সর্বপ্রথমে বানিয়ে আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি, আপনার ভাইয়া তো অনেক বেশি খুশি হয়েছে, বলছে এতটা মজা হয়েছে, তুমি এখন এটা নাস্তা হিসেবে প্রত্যেকদিন বানাবা। সেটা তো সম্ভব না, আমি চেষ্টা করব এটা বাসায় বানাতে আবার। এইদিকে কিন্তু আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে কিছুটা হেল্প করছে, যেহেতু সময় নেই, ও চলে যাবে, সেই জন্য ও কিন্তু আমাকে প্রথমেরটা ভেজে দিল। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ একটা লাইক করে দেবেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এদিকে কিন্তু আমি দ্বিতীয় ধাপে আরেকটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু একা হাতে তৈরি করছি এবং ভেজে নিচ্ছি। সাইজে ছোটো হলে কী হবে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এটা সন্ধ্যার নাস্তা হিসেবে সুন্দরভাবে বানিয়ে খেতে পারেন। মাত্র 2 কাপ ময়দা দিয়ে কিন্তু সুন্দরভাবে আমার 5টা মোগলাই পরোটা হয়ে গেছে। দেখুন খেতে কতটা দারুণ হয়েছে, তাই না? কেউ বলতেই পারবে না যেটা আমি বাসায় তৈরি করেছি। আমার তো মনে হয় কেনার চেয়ে বাসার তৈরিটা অনেক বেশি ভালো। এদিকে কিন্তু আমরা সস দিয়ে এটা খাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু খেতে যে এতটা মজা হয়েছে আমি কখনোই ভাবতে পারিনি। আমার ছেলে, আমার হাজব্যান্ড তো ওরা তো অনেক বেশি খুশি হয়ে গেছে যে এতটা মজা, তুমি এটা এখন প্রায় সময় বানিয়ে দিবা। ভালো থাকবেন, খোদা হাফেজ।